হ্যালো বন্ধুরা, স্বাগতম তোমাদের সবাইকে আমার ইউটিউব চ্যানেল মিস্টার এসআই। তো বন্ধুরা, আজকের থাম্বনেলটা দেখে তো তোমরা বুঝতে পেরেছো আমি কোন বিষয়ে কথা বলবো। ঠিক আছে, আগে ওবিসি সম্পর্কে যে সমস্ত ভিডিওগুলো দিয়েছি ওটা দেখে তো নিশ্চিন্তে তোমরা খুব সুন্দরভাবে আবেদন করতে পারবে, সব কিছু কাজ করতে পারবে খুব সুন্দরভাবে। কিন্তু এরপরেও অনেকজনের ডাউট হচ্ছে, ঠিক আছে? সেই সমস্ত ডাউট আজকে আমি এই ভিডিওতে ক্লিয়ার করব। ঠিক আছে, কোন অপশন থেকে কারা আবেদন করবে, ঠিক আছে, সব কিছু এই ভিডিওতে ক্লিয়ার করব। যাদের হাতে লেখা ম্যানুয়াল সার্টিফিকেট আছে তারা কি করবেন, ঠিক আছে, যাদের অনলাইনে নো রেকর্ড ফাউন্ড দেখাচ্ছে তারা কোন অপশন থেকে আবেদন করবেন। এছাড়াও এখানে যে ব্যাকলগ, ইডাব্লিউএস, এসসি, এসটি এই যে অপশনগুলো দিয়েছে সব ক্ষেত্রে, ঠিক আছে, কারা কোন অপশন থেকে আবেদন করবেন সব কিছু আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব। ঠিক আছে, সো চলো তাহলে শুরু করি আজকের ভিডিও। তো বন্ধুরা, যারা এসএসসি এসএলএসটি এক্সাম দেবে ঠিক আছে, তারা কিভাবে এখন ওবিসি সার্টিফিকেটটা আবেদন করবে সেটাও তোমাদেরকে এই ভিডিওতে বলে দিই। ঠিক আছে, কারণ অনেকে আমাকে জিজ্ঞেস করেছে এই সম্পর্কে, অনেকে আমাকে প্রশ্ন করেছে যে এই তো আজ থেকে এডিট উইন্ডো ওপেন হয়ে গেছে, তাহলে আজ থেকে 11 তারিখ পর্যন্ত এডিট চলবে, তাহলে এর মধ্যে আমরা কিভাবে নতুন সার্টিফিকেট পাবো এবং সেটা ওই এডিট উইন্ডোতে জমা করবো, তাই না? তো তাদের জন্য বলবো যে দেখো, এখনো পর্যন্ত এই বিষয়ে নতুন কোনো আপডেট তো আসেনি। ঠিক আছে, তবে এখন আমি তোমাদেরকে বলতে পারি এখন অনেকেই পুরোনো সার্টিফিকেট নাম্বারটা দিয়েই কিন্তু এডিট করে দিচ্ছে। তো আমি তোমাদেরকে বলবো যে এখনই তোমরা এডিট করতে যেও না, কারণ যেহেতু 11 তারিখ পর্যন্ত টাইম আছে, তোমরা আরও 2-3 দিন অপেক্ষা করো। যদি কোনো নতুন এসএসসি অথবা ওবিসি রিলেটেড নতুন কোনো আপডেট চলে আসে, তাহলে সেখানে তোমরা হয়তো দেখতে পাবে যে আসলে কি আপডেট এসেছে। তো আমি বলবো তোমরা এখন ওয়েট করে যাও। আর যদি অনেকে করতে চাও তাহলে আমি তোমাদেরকে বলবো যে তোমরা নতুন করে ওবিসি আবেদন করে দাও। ওবিসি আবেদন করার পরে তোমরা সেই অ্যাকনলেজমেন্ট স্লিপ এবং আরও দুটো স্লিপ দেবে, সেই 3টে স্লিপ নিয়ে তোমরা চলে যাও তোমাদের ব্লকে। ঠিক আছে, ব্লকে যদি জমা নিয়ে ভেরিফিকেশন করে দেয় তাহলে তোমরা খুব সহজেই অনলাইন থেকে সার্টিফিকেটটি ডাউনলোড করতে পারবে। আর ডাউনলোড করার পর সেটাকে তোমরা 11 তারিখের আগে সাবমিটও করতে পারবে। তবে ব্লকে যাওয়ার আগে তোমাদেরকে এটা কিন্তু অবশ্যই ব্লকের যে জমা নেবে অফিসার, তাকে কিন্তু এই কথাটা বলতে হবে যে আমরা ওবিসি এই সার্টিফিকেটটা কিন্তু এক্সামের জন্য সাবমিট করব। ঠিক আছে, তো যত তাড়াতাড়ি সম্ভব ওনারা যেন ভেরিফিকেশনটা করে দেয়, যদি সম্ভব হয় 11 তারিখের আগে। এই কথাটা কিন্তু বলতে হবে। ঠিক আছে, আর তাছাড়াও এখন অনেক ব্লক অফিসে কি হচ্ছে, আমি আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে বলছি, এই অ্যাপ্লাই করার পরে যখনই জমা দিতে যাচ্ছি ওরা কিন্তু জমা দিচ্ছে না, কারণ ওনারা বলে দিচ্ছে যে এখনো উপর থেকে কোনো আপডেট আসেনি এই বিষয়ে, এই ফর্ম জমা নেওয়ার জন্য। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে তোমরা এখন অপেক্ষা করে যাও আবেদন করার পর, কারণ এইটা যতটা সম্ভব আমার একটা ধারণা হচ্ছে যে হয়তো এমন কোনো আপডেট আসতে পারে যে আপডেটে হয়তো বলা হবে যে যারা যারা পুরনো ক্যান্ডিডেট ওবিসি, ঠিক আছে, তাদেরকে নতুন করে ফর্ম আবেদন করার পর ব্লকে গিয়ে সাবমিট করতে হবে না, অনলাইনে আবেদন করা হয়েছে তাতেই হয়ে যাবে। ঠিক আছে, এরপর অ্যাপ্রুভ হয়ে যাবে, অ্যাপ্রুভ হওয়ার পর তোমরা ডাউনলোড থেকেই তোমরা অনলাইন থেকেই সার্টিফিকেটটা ডাউনলোড করতে পারবে। ঠিক আছে, হয়তো এই আপডেটটা আসতে পারে, এটা আমার ধারণা। বলছি না যে তোমরাও এটা মনে করো, ঠিক আছে, এটা আমার ধারণা, এটা হতে পারে, কারণ যেহেতু ব্লক অফিসে বিডিও অফিসে জমা নিচ্ছে না, তাই না? এটা ধারণা করা হতে পারে। তো এরপরে চলো নেক্সট আপডেট তোমাদেরকে বলি। এরপরে অনেকের এরকম সমস্যা হচ্ছে, ওবিসি ওয়েবসাইটে যাচ্ছে কিন্তু আবেদন করতে গিয়ে প্রবলেম হচ্ছে, কেউ বুঝতেই পারছে না যে তাদেরকে কোন ওয়েবসাইটে বা কোন লিঙ্কে গিয়ে আবেদন করতে হবে। ঠিক আছে, তো সবার প্রথম বলবো যাদের নো রেকর্ড ফাউন্ড দেখাচ্ছে সার্টিফিকেট, ঠিক আছে, সার্টিফিকেট নাম্বারে সার্চ করলে নো রেকর্ড ফাউন্ড দেখাচ্ছে, তারা কোন অপশন থেকে আবেদন করবে। ঠিক আছে, তো তোমাদের জন্য আরেকটা অপশন আমি এখানে দেখিয়ে দিই। তোমরা এই যে স্ক্রিনে সার্টিফিকেটটা দেখতে পাচ্ছ, যেটা অলরেডি আপচা করা আছে, ঠিক আছে, তো এই সার্টিফিকেটে দেখো, এই সার্টিফিকেটটা 2014 সালে করা। ঠিক আছে? এইটা কিন্তু একটা ডিজিটাল সার্টিফিকেট। তুমি উপরে তোমরা যে সার্টিফিকেট নাম্বারটা পাবে এইটা নিয়ে তোমরা যদি সার্চ করো দেখবে নো রেকর্ড ফাউন্ড দেখাচ্ছে। ঠিক আছে, এবং এদেরকেই কিন্তু নতুন করে আবার আবেদন করতে হবে। ঠিক আছে, কিভাবে আবেদন করবে তুমি
মধ্যে এই প্রথম ওবিসি এইখান থেকে তোমাদেরকে অ্যাপ্লাই করলে হবে না, ঠিক আছে? কারণ এখন যে পরিস্থিতি, সেই পরিস্থিতি অনুযায়ী এই যে ওবিসি বলে একটা আলাদা করে লেখা আছে, এই অপশানটাকে স্পেশাল করে দেওয়া হয়েছে যে এই অপশানের মাধ্যমে তোমাদেরকে ওবিসিটা আবেদন করতে হবে, ঠিক আছে? তো যাদের নো রেকর্ড ফাউন্ড দেখাচ্ছে, তোমরা এই যে অ্যাপ্লাই, এই ওবিসি সেকশনের মধ্যে যাবে এবং এখানে অ্যাপ্লাই ফর ওবিসি এই অপশানটাতে ক্লিক করবে, ঠিক আছে? এবং এই অপশানটাতে ক্লিক করার পর তোমরা এই যে এখানে ডু ইউ হ্যাভ এনি ডিজিটাইড কাস্ট সার্টিফিকেট, তো এই অপশানটা কিন্তু তোমরা ইয়েস করবে। অনেকে ভাববে যে আমাদের কাছে যে সার্টিফিকেটটা আছে বা যেটা আমি এখনই দেখালাম ওটা কিন্তু ডিজিটাল না। গাইজ, ওটাও কিন্তু এক প্রকার ডিজিটাল সার্টিফিকেটই, ঠিক আছে? তো যেহেতু ওটাতে সিগনেচার করা আছে সেই জন্য ওটাকে এখন পুরোপুরিভাবে ডিজিটাল বলা যায় না, কিন্তু ওটাও একটা ডিজিটাল সার্টিফিকেট। ওর নাম্বারটা তুমি যখনই এখানে এন্টার করবে, এন্টার করার পর এবং এখানে ডেট অফ ইস্যুটা যখন দেবে, তারপরে যখন ভেরিফাই বাটনে ক্লিক করবে তোমরা দেখবে ওই তোমাদের পুরনো সার্টিফিকেটে তোমাদের যা তথ্য আছে অটোমেটিকলি এই ফর্মটাই চলে আসবে, ঠিক আছে? এরপরে তোমাদেরকে জাস্ট কটা অপশান এখানে ফিল করতে হবে, ঠিক আছে? তো প্রথমে তো তোমাদেরকে এখানে আমি বলবো সার্টিফিকেট নাম্বারটা দিয়ে তোমরা যখনই ভেরিফাই বাটনে ক্লিক করবে অটোমেটিক এই ফর্মটা অর্ধেকটা ফিল আপ হয়ে যাবে। তারপরে কিছুটা হয়তো ফিল আপ করতে হবে তোমাকে, যেটা কী বিষয় ফিল আপ করতে হবে সেটা অলরেডি আমি আগের ভিডিওতে বলে দিয়েছি, তোমরা দেখে নিও। যে ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, ভিডিওর শেষেও তোমরা ভিডিওর লিঙ্ক পেয়ে যাবে এবং উপরে আই বাটনেও পেয়ে যাবে, ঠিক আছে? তো এটা গেল যাদের নো ফাউন্ড দেখাচ্ছে, নো রেকর্ড ফাউন্ড তাদের জন্য, ঠিক আছে? এরপরে আমি আসি যে অনেকের এমন সার্টিফিকেট আছে যাদের হাতে লেখা, মানে একটু আগে যে সার্টিফিকেটটা আমি তোমাদেরকে দেখালাম সেটা তো অ্যাকচুয়ালি কম্পিউটারে লেখা, নাম ঠিকানা সব কিছু কম্পিউটারে লেখা, শুধু সিগনেচারটা তোমাদের হাতে করা। কিন্তু এরপরে সার্টিফিকেট যে কথাটা বলছি, যে সার্টিফিকেটের কথা আমি তোমাদেরকে বলছি সেটা হচ্ছে ম্যানুয়াল, মানে সেখানে এমনি সার্টিফিকেট নাম্বার যদি বলি সেখানে সার্টিফিকেট নাম্বার হিসেবে হয়তো সিরিয়াল নাম্বার আছে, ঠিক আছে? যেখানে হয়তো 1240 কি 1200 1500 এরকম হয়তো কোনো একটা নাম্বার দেওয়া আছে সার্টিফিকেট নাম্বার, ঠিক আছে? এবং নাম ঠিকানা সমস্ত তথ্য কিন্তু হাতে লেখা আছে, কলম দিয়ে লেখা আছে। তো সেইটা হলো ম্যানুয়াল সার্টিফিকেট, ঠিক আছে? তো এই ম্যানুয়াল সার্টিফিকেটকে ডিজিটাল সার্টিফিকেট করার জন্য তোমরা দেখবে এখানে যে ব্যাকলগ সার্টিফিকেট অপশানটা আছে এইটার মধ্যে তোমাদেরকে ক্লিক করতে হবে এবং এখানে অ্যাপ্লাই ফর ডিজিটাইড সার্টিফিকেট ফর এসসি এসটি ওবিসি, ঠিক আছে? যে কোনো কাস্টের যদি এরকম সার্টিফিকেট থাকে সেটাকে ডিজিটাল করার জন্য তোমাদেরকে এই অপশানটাতে ক্লিক করতে হবে, ঠিক আছে? এবং এখানে তোমাদেরকে সবার প্রথম ম্যানুয়াল কাস্ট সার্টিফিকেটের নাম্বারটা দিতে হবে, ঠিক আছে? যেমন মনে করো আমি বলছি যে 1240 হয়তো সিরিয়াল নাম্বার, ওই সিরিয়াল নাম্বারটাই তো ম্যানুয়াল সার্টিফিকেটের নাম্বার, তো ওটা আমি দিলাম। এরপরে এখানে তোমরা ডেট সিলেক্ট করে নিও, সবার প্রথমে ইয়ারটা সিলেক্ট করে নিও, এখানে 2025-এ ক্লিক করে হয়তো আমি বলছি আমি এটা 2004 সাল সিলেক্ট করলাম, ঠিক আছে? তারপরে মাস কী সেটা তোমরা সিলেক্ট করে নিও, ডেট কী সেটাও সিলেক্ট করে নিও, এবার সেট করে দিও। এরপরে কোন অথরিটি থেকে সার্টিফিকেটটা ইস্যু করেছিল দেখবে লেখা থাকে, ঠিক আছে? যেমন এখনকার সার্টিফিকেট আমার জেলায় লেখা আছে বর্ধমান সদর সাউথ, তোমাদের লেখা থাকবে কিছু না কিছু, সেই অথরিটির নামটা তোমরা এখানে লিখে দেবে এবং কোন কাস্টের মধ্যে পড়ছো সেই কাস্টটা তোমরা এখানে সিলেক্ট করো। ওবিসি এ যদি হয় এ, যদি বি হয় বি, যদি এসসি হয় এসসি, যদি এসটি হয় এসটি, ঠিক আছে? সেটা সিলেক্ট করো এবং তারপরে এখানে তোমাদের সাবকাস্ট, ঠিক আছে? ওবিসি এ না বি সেটা সিলেক্ট করার পরে তোমাদের যে কাস্ট পড়ছে এবং এখানে যে কাস্টগুলো আছে সেটা কিন্তু নতুন লিস্ট অনুযায়ী, ঠিক আছে? নতুন লিস্ট কিন্তু প্রথমে শুরুতেই যে নোটিশ দিয়েছে সেই নোটিশের মধ্যে লিস্ট বলে একটা বাটন দেওয়া আছে, ওর মধ্যে ক্লিক করলেই কিন্তু তোমরা লিস্টটা দেখতে পাবে, সেই লিস্ট অনুযায়ী এখানে আবেদন হবে, ঠিক আছে? এরপর পুরো নেম আর যা সমস্ত ডকুমেন্টস আর ডিটেলস এখানে চেয়েছে সেটা তোমরা এখানে ফিল করে দিও। ফিল করার পর লাস্টে এখানে তোমাদের যে ম্যানুয়াল সার্টিফিকেটটা আছে, ম্যানুয়াল সার্টিফিকেটটা একটা ছবি তুলবে এবং সেটা যেন 100 কিলোবাইটের মধ্যে হয়, ঠিক আছে? কিভাবে 100 কিলোবাইট করবে সেটা কিন্তু আমি আগের ভিডিওতে দেখিয়ে দিয়েছি, ঠিক আছে? গুগলে গিয়ে সার্চ করবে ইমেজ সাইজ রিডিউসার, ঠিক আছে? যদি 100 কেবির বেশি হয় তোমাদের তোলা ছবিটা, সেক্ষেত্রে গুগলে গিয়ে সার্চ করবে ইমেজ সাইজ রিডিউসার, এটা লিখে সার্চ করার পরে যে কোনো একটা ওয়েবসাইটে ঢুকে তোমরা সাইজটাকে ছোট করে নিও, 100 কেবির মধ্যে করে নিও, ঠিক আছে? তারপরে ওইটা আপলোড করার পর এখানে দেখো অ্যাপ্লিকেন্ট ফটোগ্রাফ, এরপরে তোমরা তোমাদের একটা ছবি সেটা তুলে নিও, পাসপোর্ট সাইজ ছবি, এবং সেটাকে এখানে আপলোড করে দিও এবং মনে রাখবে ছবিটা কিন্তু 50 কেবির মধ্যে হতে হবে, ঠিক আছে? তারপর এখানে ক্যাপচাটা দিয়ে
সাবমিট করে দেবে। সাবমিট করার 7 দিনের মধ্যে তোমরা ডিজিটাল সার্টিফিকেট পেয়ে যাবে, ঠিক আছে। কারণ এই ক্ষেত্রে এই যে ম্যানুয়াল সার্টিফিকেট থেকে ডিজিটাল সার্টিফিকেট করাতে বেশি দিন সময় কিন্তু লাগবে না, খুব শীঘ্রই তোমরা অনলাইনেই সার্টিফিকেটটাকে ডাউনলোড করতে পারবে, ঠিক আছে। তোমাদেরকে একটা নাম্বার দেবে, অ্যাকনলেজমেন্ট নাম্বার, সেই নাম্বারটা দিয়ে সার্চ করলে তোমরা স্ট্যাটাসটা চেক করতে পারবে, ঠিক আছে। তো এইটাও আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম। এরপরে দেখো এই যেখানে আরও যে দুটো অপশান আছে, একটা আছে চেক অ্যাপ্লিকেশান স্ট্যাটাস, অর্থাৎ এই আবেদন করার পরে একটা তোমাদেরকে রেফারেন্স নাম্বার দেবে, সেই নাম্বার দিয়ে তোমরা এই অপশানে ক্লিক করলেই স্ট্যাটাসটা চেক করতে পারবে যে হয়েছে কি হয়নি। আর এই যে দেখতে পাচ্ছ এডিট অপশান, ঠিক আছে। তো এই এডিট অপশানে ক্লিক করে তোমাদের যদি ফর্ম ফিল আপ করার সময় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, হয়তো দেখা যাচ্ছে সার্টিফিকেট প্রিন্ট হয়ে গেছে, তখন যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তখন তোমরা এখানে এডিট অপশানে ক্লিক করে সার্টিফিকেট নাম্বার এবং জন্মের তারিখটা দিয়ে সার্চ করলে সার্টিফিকেটটা পেয়ে যাবে, এবং সেখানে তোমরা এডিট করার অপশানটা পেয়ে যাবে, যেই ডিটেলসটা তোমাদের সংশোধন করার ইচ্ছে সেইটা তোমরা সংশোধন করতে পারবে, ঠিক আছে। তো এই দুটো জিনিস তো ক্লিয়ার। এই যে দেখো এখানে ওবিসি অ্যাপ্লাই ফর ওবিসি বলে দিলাম, নো রেকর্ড ফাউন্ড যাদের দেখা যায় তাদেরকে আবেদন করতে হবে, যাদের পুরনো ডিজিটাল সার্টিফিকেট আছে সেই সার্টিফিকেট নাম্বার দিয়ে নতুন করে আবেদন করতে হবে। এটা অ্যাপ্লিকেশান স্ট্যাটাস চেক, ঠিক আছে। যতদিন না তোমাদের আবেদন করার পর তোমরা যখনই একটা রেফারেন্স নাম্বার পেয়ে যাবে, সেই নাম্বারটা দিয়ে তোমরা এখানে সার্চ করলেই কিন্তু দেখতে পাবে তোমাদের বর্তমান স্ট্যাটাসটা, ঠিক আছে। এবং স্ট্যাটাসটা দেখার পর তোমরা দেখবে ওখানে অ্যাপ্রুভ না পেন্ডিং দুটো একটা লেখা থাকবে, যদি অ্যাপ্রুভ হয় তো অ্যাপ্রুভ, আর যদি পেন্ডিং হয় তো পেন্ডিং, ঠিক আছে। তো যদি অ্যাপ্রুভ হয়ে যায় তোমরা সেক্ষেত্রে ডাউনলোড সার্টিফিকেট অপশানে ক্লিক করে এখানে অ্যাপ্লিকেশান নাম্বারটা তোমার নামটা দেওয়ার পর ডাউনলোড বাটনে ক্লিক করবে, তাহলে অটোমেটিক ডিজিটাল সার্টিফিকেটটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে। এবং এরপরে ওইটা কিন্তু তোমরা অ্যাডোব অ্যাক্রোব্যাটে অন করে সেখানে যেমন আধার কার্ডের সিগনেচার ভেরিফিকেশনের জায়গায় টিক চিহ্ন করতে হয় সেইভাবে টিক চিহ্ন করে প্রিন্ট আউট করে নিও, ব্যাস হয়ে গেল, ঠিক আছে। এরপরে দেখো এখানে ইডাব্লিউএস ক্যাটাগরি যারা আছেন তাদের জন্য কিন্তু এই অপশানগুলো সব ইনেবল করা হয়েছে, ঠিক আছে। এখন শুধুমাত্র এই যে এসসি এসটি ওবিসি দেখছো এই অপশানগুলো, এখানে যে অপশানগুলো আছে এইগুলো কিন্তু এখন ফিল আপ করলেও কাজ হলেও কিন্তু এইগুলো কোনো গুরুত্ব নেই, কারণ এই সম্পর্কে এই যে অপশানগুলো দেখছো এই সম্পর্কে কোনো কিছুই কিন্তু এখন বিডিওতে বা এসডিওতে অ্যাপ্রুভ করা হচ্ছে না বা জমা নেওয়া হচ্ছে না, কাজেই এই অপশানে এখন কোনো কাজই হবে না। যদিও ফর্মটা ফিল আপ হবে কিন্তু সেটা বেকার, কোনো কাজ হবে না। এখন শুধুমাত্র ইডাব্লিউএস, ব্যাকলগ সার্টিফিকেট এবং ওবিসি এই তিনটে সেকশানে কাজ হচ্ছে, ঠিক আছে। তো এই তিনটে সেকশানে কাজ করার পর যা তথ্য সেটা বিডিও বা এসডিও তোমাদেরকে জানিয়ে দেবে, ঠিক আছে। তো এরপর এই যে লেটেস্ট নিউজ, এইখানে তোমরা দেখতে পাবে প্রত্যেকটা জিনিস, নতুন নিয়ম বা নতুন ক্রাইটেরিয়া যদি কিছু আসে। এখানে দেখো সার্টিফিকেট ক্যান অনলি বি ডাউনলোডেড ওয়ান্স ডিজিটালি সাইন্ড। এখানে বলে যে কোনো সার্টিফিকেট যদি একবার ডিজিটালি সাইন্ড হয়ে যায় বা সিগনেচার হয়ে যায় সেটাই কিন্তু ডাউনলোড হবে। তারপরে বলেছে সার্টিফিকেট ইস্যু ডিজিটালি আফটার নভেম্বর 2022 ক্যান অনলি বি ডাউনলোড ফ্রম দ্য পোর্টাল। এই নোটিশটা কিন্তু পুরনো হয়ে গেছে, ঠিক আছে, কারণ এটা এখন কাজ করে না। এরপরে দেখো ইডাব্লিউএস অ্যাপ্লিকেশান ইজ লাইভ ফর অল সাব ডিভিশন, প্রত্যেকটা ব্লকের জন্য ইডাব্লিউএস ক্যাটাগরি কিন্তু কাজ করছে। এবং এরপরে দেখো ব্যাকলগ সার্টিফিকেট অপশান ইজ অনলি অ্যাপ্লিকেবল ফর দ্য ম্যানুয়াল কাস্ট সার্টিফিকেট নট ইয়েট ডিজিটাইড। ব্যাকলগ অপশানটা কিন্তু এনেবল করা হয়েছে শুধুমাত্র তাদের জন্য, এটা আমি তোমাদেরকে বললাম যাদের ডিজিটাল সার্টিফিকেট একবারও হয়নি, এবং যাদের ডিজিটাল সার্টিফিকেট হয়ে গেছে তোমরা সেটা ব্যাকলগ সার্টিফিকেট সেকশন থেকে গিয়ে ডাউনলোড করতে পারবে, ঠিক আছে। এবং তারপরে যেটা নোটিশটা লিখেছে আপলোডিং অফ ফটোগ্রাফ, এটাও কিন্তু আমি অলরেডি তোমাদেরকে বলে দিলাম, ঠিক আছে। কাজেই সমস্ত আপডেট, সমস্ত নোটিফিকেশান সব কিন্তু তোমরা এই চ্যানেলে পেয়ে যাবে, ঠিক আছে। এরপরে যদি কিছু ডাউট থাকে তোমরা আমাকে অবশ্যই জিজ্ঞাসা করো, ঠিক আছে, কমেন্ট করে জানাও, আমি অবশ্যই তোমাদের কমেন্টের উত্তর দেবো। তো আপাতত আজকের মতো এতটুকুই ছিল, দেখা হবে নেক্সট একটা ভিডিওতে। থ্যাংক ইউ গাইস, থ্যাংকস ফর ওয়াচিং। ভিডিও ভালো লাগলে একটা লাইক করবে, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।